জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আমার ভাইয়েরা, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বিবি কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। যেই দামি বিল্ডিং বানাইছেন বাজার, সেই বিল্ডিং থেকে আপনাকে বের করে নিয়ে আসবে। রাত 2টার দিকে আপনি মারা গেছেন, আপনার বিবি যদি নাকে হাত দিয়ে দেখে স্বামীর নিঃশ্বাস আর চলে না, যতই ভালোবাসা দেন, 14ই ফেব্রুয়ারি পালন করেন আর সারাটা জীবন আগলায় রাখেন, আপনার বিবি যখন টের পাবে আপনি মারা গেছেন, রাত 2টার দিকে কোন বিবি কি বলবে, এই তো 6টা বাজে সকালবেলা হয়ে যাবে, 4-5টা ঘন্টা স্বামীর সাথে একটু ঘুমায়, কোন বিবি কি বলবে? জোরে বলেন, বলবে? টের যদি পাই স্বামী মারা গেছে, চিল্লায় বলবে অমুকের বাবা নাই, কে কথা আছো, ঘর থেকে বের করে নিয়ে যাও। ওই দামি বিল্ডিং এ আপনাকে আর রাখবে না বাজান। আপনার আমার জীবনের শেষ গোসল দেওয়ার জন্য চকির উপরে শোয়া দিবে, 5-10 লাখ টাকার দামি টাইলস খরচ কইরা বাথরুমটা বানাইছেন, টয়লেটটা বানাইছেন। আপনার জীবনের শেষ গোসল আপনার দামি টাইলস ওয়ালা গোসলখানায় হবে না। বড়ই পাতার গরম পানি দিয়া দেখে রঙিন পোশাক কইলা আপনাকে আমাকে যখন গোসল করা দিবে, ছোট্ট ছেলে মেয়েগুলো কাঁদে আর বলে মা, বাবা গোসলখানায় গোসল করে, আজকে কেন বাবা নরে না চলে না, অন্য মানুষ কেন বাবারে গোসল করে? মেয়েটা কাঁদে আর বলে মা, বাবা কেন আমার আম্মু বলে কোলে নেয় না, একটু আদর করে না মা, আমার বাবারে কেন অন্য মানুষ গোসল করে দেয়? মার মুখে কোনো ভাষা নাই, সন্তানদেরকে বুকে জড়ায় নেয়। মৃত্যু এমন একটা ঘটনা বাজানো, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে দেয়। আমি গোলাম রব্বানী আজকে যদি সাতক্ষীরার মাটিতে মারা যায়, আমার মৃত্যুর সংবাদ আমার লাশ পৌঁছার আগে কিন্তু চলে যাবে। আমি মারা গেছি, আমার লাশটা যাওয়ার আগে আমার বিবি বলবে অনেক আগে আমার স্বামী মারা গেছে, তাড়াতাড়ি কবরটা খনন করে। ছেলেটা ডেকে বলবে আমার আব্বু অনেক আগে মারা গেছে, বাঁশঝাড়ের বাঁশ কাটো। কেউ যাবে দোকানে কাপড় কিনে নিয়ে আসার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য। আমার লাশটা পৌঁছার আগে আমার মৃত্যুর আমাকে বিদায় দেওয়ার সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা দেখেন না, কত মানুষ ঢাকায় মারা যায়, সাতক্ষীরায় লাশটা আসার আগে বাঁশ কাটা শেষ, কবর খনন করা শেষ। কথা বলেন না কেন? লোকজন দাঁড়ায় আসলেই লাশটা জানাজা করে কবরে রাখবে। এই জন্য কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এ বাজান থেকে রঙিন পোশাক কইলা গোসল করায়া দিয়া, চকলেটের মতো সাদা কাফনে মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা যখন কবরে নিয়ে যাবে, 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে কবরে 3 জন মনে হয় আমার সাথী হবে, কিন্তু না না, এক এক সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে থাকা ব্যক্তি দুরাকাশ একটু একটু দেখতে পাবে, কিন্তু কবরের উপরে যখন বাঁশের বিছানা বিছায়া দেয়, কবরে যখন মাটি দিয়ে দেয়, কবরটা হয়ে যায় ঘোর অন্ধকার। কবরে লাশটা রেখে সবাই যখন চলে আসে, কবরে থাকা ব্যক্তি তাদের জুতার আওয়াজ, পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে একা একা ডেকে বলবে আমাকে একা রাইখা যায় না, সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। সবাই যখন চলে আসবে, ওই কবরে থাকা ব্যক্তি একা হয়ে যাবে। আমার নবী বলেন যে কবরে চলে গেল, তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্ব নবী আমার ডেকে বলেন, এই দুনিয়ার জমিনে যাদের আমল ভালো, আমার নবী ডেকে বলেন যারা আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবী আমার এক জায়গায় বসা, জিবরাইল আসলেন, ডেকে বলে নবী
এই মুহূর্তে একটা আওয়াজ হইলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে হ্যাঁ। জিবরাইল বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে, এই মাত্র জাহান্নামের তলদিকে পৌঁছাইলো। চিন্তা করেন বাজান, একটা পাথর পড়তে যদি 70 বছর সময় লাগে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি সাররা পরিমাণ অনুপরিমাণে নেক আমল করো, সেইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লেখা হবে। আর যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন করে সাপ দেবে বাজার, পাজরের হারুন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল বলে 70 হাত মাটির নিচে চলে যাবে। এই যদি হয় কবরের আযাবের অবস্থা বাজার, বলেন তো সেই কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। মাঝে মাঝে এত কান্না করতেন, কবরস্থানে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। আপনি সকালে কবর দেন, বিকেলে মানুষটাকে ভুলে যান। কত মানুষের জানা যায় কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। নবীর সাহাবী ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও ভাই ওসমান, আপনি কেন কবর দেখে কান্না করেন? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে আর কোনো টেনশন নাই, কিন্তু যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, যাদের সম্পর্ক রবের সাথে ছিল, যারা খাঁটি মুমিন নেককার আল্লাহওয়ালা, এই দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, যারা মুমিন মুত্তাকি নেক আমল করে কবরে যাবে, যারা সঠিক উত্তর দিতে পারবে, তারা বলুন আল্লাহু আকবার। নেককারদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ওই নেককার খাঁটি মুসলমান, খাঁটি মুমিন উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা বলেছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যারা মিসগাইড হয়েছে, ভুল পথে পরিচালিত হয়েছে, শয়তান যাদেরকে বিপদগামী করেছে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে, যারা গুনাহের সাগরে হাবুডুবু খাইতে খাইতে মারা যাবে, এই দুনিয়ার জমিনে যারা গুনাহ করে মারা যাবে, ওই বদকার আল্লাহর অবাধ্য গোলাম গুনাহগার, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওরা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, ফেল ফেল করে তাকিয়ে থাকবে, তারা কোনো উত্তর দিতে পারবে, ফেল ফেল করে তাকিয়ে থাকবে। আপনাকে রাগ করেন নাকি আপনারা? খারাপ লাগে? তাহলে যারা গুনাহ করে অন্ধকার কবরে যাবে, এরা উত্তর দিতে পারবে? খারাপ লাগে? আমার ভাইরা, সবাইকে যেতে হবে কবর। কবর কিন্তু বড় কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? একটা গান আছে, আপনারা শুনছেন? আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করেন, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করবে, নাক মুখ দিয়ে যাবে, চুলগুলো খসে যাবে, দেহের এই সুন্দর গোশত, আরে কত সাবান কত কিছু মাখাইবা, সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কি গন্ধ বের হয়! এই যে একটা অটোওয়ালাকে পুকুরে ফেলাই দিছে, ওই লাশটা তুলতে গিয়া কি গন্ধ, সব নাক ধরতেছে। পচে যেতে সময় লাগবে না।
17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, রবের সাথে যাদের সম্পর্ক ভালো ছিল, মনে রাখবেন আপনি আমি যদি এই দুনিয়াতে গোলামি করি, এই গোলামির বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ। আর বোনাস হলো জান্নাতীদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। মুমিন জীবনের সবচাইতে জান্নাতীদের আনন্দের বিষয়, বড় পাওয়ার বিষয়, আল্লাহ নিজে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুনে, যারা চাকরি করে আর ভাগ্যে তো বেতন বোনাস হবে। এই দুনিয়াতে আসছে আমরা আল্লাহর গোলামি করার জন্য, তাহলে বেতনও পাবো, বোনাসও পাবো। কোন জায়গায়? পরকালে। কথা বলেন। এই দুনিয়ার ক্ষণিকের চাকচিক্য সুখ আমোদ প্রমোদ আমাদের দরকার নাই, আমাদের পরকালের অফুরান্ত সুখের দরকার আছে। যেই জীবনের শুরু আছে শেষ নাই, সেই পরকালের যাওয়ার জন্য কারা কারা নেক আমল করবে? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আল্লাহ আমাদের সবাইকে তার গোলামি করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। হাত নামান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। রুহের জগৎ থেকে শুরু করে দুনিয়ার জীবনে সব জায়গায় পরতে পরে তো রব। কবরে ঢোকা মাত্র 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তুমি কার গোলামি করেছো? নেতার গোলামি করলে উত্তর দেওয়া যাবে না, গোলামি করতে হবে কার? মনে থাকবে? সাতক্ষীরাবাসী মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আরেকবার চিৎকার মেরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, রবই আমার সব। বান্দার চাওয়ার আগে সব চাওয়া পূরণ করে দেন তিনি কে? আপনার আমার জীবনের সব চাওয়া পূরণ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আমি তার গোলাম হতে চাই। এবার শোনেন, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ যখন মানুষকে একটু জিরো থেকে হিরো বানায়, সামান্য একটু ক্ষমতার চেয়ার দেয়, নিজেকে আনা রব্বুকুল আলা বলে দাবি করেছিল এই পৃথিবীর ভূখণ্ডে। কথা বলে না কেন? এর নাম ছিল ফিরাউন। চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? নিঃস্ব, কেউ নাই দুনিয়ায়, সব চলে গেছে। সেই মানুষটাকে প্রধানমন্ত্রী বানাইলে সেই মানুষটাও জুলুম করে। কথা বলে না কেন আপনারা? রাগ করেন? কিচ্ছু ছিল না, কেউ ছিল না তার পরিবার, তাকে যখন প্রধানমন্ত্রী আল্লাহ বানায়, সেই মানুষটাও চেয়ার পায়ে জুলুম করে। এই দেশের কথা বলতেছি না, আফ্রিকার কথা বলতেছি। রাগ করেন? নিঃস্ব অসহায় একটা মানুষকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, কিন্তু এই মানুষটা ক্ষমতার চেয়ারে বসে সে আল্লাহকেই ভুলে যায়। আবার বলে আমরা ফজর পড়ে কোরআন পড়ে দিন শুরু করি, আবার সুযোগ পাইলে আলেম ওলামাদেরকে হত্যাও করি। এই কথা কন না আপনারা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়া বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কি না? আছে আছে, বড় বড় কথা বলতে আছে। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যে দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান আমার ভাইয়েরা। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কি কথা ক্লিয়ার? নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাড়ি বাতি ভাঙে ফেলে দেয়। স্বামী চুলে আছাড় মারে, রাগ করে সংসার তুই বাপের বাড়ি চলে যায়। রাগ করে 18 কোটি 20 কোটি মানুষ তুই দেশ তুই ভাইগে গেছে। কথা কর, 16 বছর লাগছে এই চেয়ার থেকে নামাইছে। এই জন্য যা করবেন বুঝে শুনে করবেন। মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে। জায়গা এই রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। মাঝে মাঝে বলে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছে, চট করে ঢুকবো। আজকে ওনার আবার এক উত্তর সরি বের হয়েছে, উনি বলতেছে আমাদের ম্যাডাম
আমাদের প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রীয় সফরে ভারতে আছে। কি সফরে? হ্যাঁ, উনি বলতেছে উনি এখনো প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় সফরে ভারতে গেছে, আপনারা ঘাবড়াবেন না, উনি অচিরে আসবে। আর এই সুযোগে অনুর সাহেব চেয়ার দখল করেছে, আমরাও দেখবো আপা আসতেছে। কথা কয় না কেন? ভক্ত আছে ওনারা বলে আপা আসেন, আপা আসেন, আপা আপনি গোপালগঞ্জে আসেন। কথা কয় না কেন? আচ্ছা, যারা পালিয়ে যায় এরা কখনো আসে? আমরাও বলি আপনি আসেন, আপনি আসেন। এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামী, কতদিন মেয়ে মানুষ বাহিরে থাকবেন, আমাদেরও তো মায়া লাগে। আপনি আসেন। কথা কন। আপনি যাওয়ার আগে বলে যাননি, আসার আগে এত ফোন দেয়া লাগবে কেন? যে দিক দিয়ে মন চায় সেই দিক দিয়ে বাংলাদেশে ঢোকেন। কথা বলেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে, আপনি আসেন। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খজনাই বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার আগুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। কি ভেজাল আছে? অত সহজ না। আগামীতে দেশের মানুষ চালাক হয়ে গেছে। সতীনের রাজনীতি আমরা দেখবো না, আমরা বন্ধুত্বের রাজনীতি দেখতে চাই। আরে পুরুষ হবে নেতা গো, কে কে পুরুষ না? জায়গা ওঠেন আর ঘুমাইেন না, সামনে যায় একটু হালকা খেলা হবে। কি রাজি আছেন? এখন থেকে যেটুকু আলোচনা করবো একটু অপেক্ষা করেন, আলোচনার শেষে বুঝতে পারবেন যে হুজুর কি খেলাটা খেলে গেল। একটু অপেক্ষা করেন বাজান। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জিরো থেকে হিরো বানায়। এরকম একজন ব্যক্তি ছিল যার নাম হলো কাবুস, ভবঘুরে যুবক। বলখিয়া বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কয়েকটা মিনিট বলবো, রাগ করবেন না তো ইনশাআল্লাহ। এদিকে আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজ কর্ম পায় না, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়, গাছের ধাক্কা মারে, কই ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকা, কই মা তুমি বুঝবা না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর আছে না নাই? সন্ধ্যাবেলায় ঘরের দরজা বন্ধ করে জিকির করে, ইজ্ঞবা ইজ্ঞবা ইজ্ঞবা। মা বাবা চিন্তা করে, বাবা রে বাবা, এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দিয়ে নলি তোর মাথা ভাড়াবো। পিতা মাতা বাধ্য হয় টাকা দেয়, আর ওই ছেলেটা ইয়াবা কিনা খায়। যুবক রে, মাদককে না বলো, যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে না। যারা নিশাদ্রব্য পান করে, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন খায়, ওদের চেহারার দিকে তাকায় মানুষ সালাম দেয়, আর না দেখে বোঝে এটা টোকাই। কথা কোন আর চেহারার দিকে বোঝা যায় না খোর খোর। কি কি আর আগের শব্দটা কি হবে? নেশাখোর নাকি? আমাদের এলাকার কয় মালখোর। কথা কি বুঝছেন? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, বলে যায়, খবরদার মাদক দ্রব্য পান করা যাবে না, নিশা দ্রব্য পান করা যাবে না। ওই টাকাটা জমাইয়া ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া না খায়া, বিড়ি সিগারেট না খায়া, ওই টাকাটা যদি জমায় বউকে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনে দিতে পারো, আর যাই হোক বছরে 12টা দিন অন্তত বাসরাত পাইবা। কথা কয় না কেন? 12টা মাসে 12টা বাসরাত পাইবা। নতুন একটা 3 পিস দাও, মেয়ে মানুষ পাইলেই খুশি। হ্যাঁ, পরে পরে মহিলাদের কিছু টিপস নিয়ে আলোচনা করব, কিভাবে বইয়ের মন রক্ষা করে চলবে। চলেন বাদান সামনের দিকে যায়, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই ভবঘুরে যুবক কাবুস নামের ফেরাউন চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার, এরপরে বাজান গো আমার ওই দেশের, এদিক খেয়াল করেন,
সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে। ওই লাইনের মধ্যে কাবুস নামের ফিরাউনও দাঁড়িয়ে গেছে। একে একে যখন ফিরাউনের পালা, দেখে বলে বাদশা মুখ ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা ভুলে যাব না। আমি যতটুকু জানি মিশরের সবচেয়ে ভালো মানুষ হলেন আপনি। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, কথায় আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো বলেছেন। বাদশারা মায়া লেগে গেছে। বাদশা এবার ডেকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই গোরস্থানে দারোয়ান হিসাবে এই ছেলেটাকে চাকরি দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানে দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে বাদশা মাসে মাসে বেতন দিবে ঠিক আছে, কিন্তু এই বেতনে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার, আরো কিছু ইনকাম করা দরকার আছে না নাই? এইবার লাশ দ্বারা দাফন করে ওদেরকে ডেকে বলে শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দিতে হবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ বাধ্য হয়ে চিন্তা করলো একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গলে শেষ হয়ে যাবে, প্রতি একটা টাকা যদি পায় এই ছেলেটাই পায়। এর নাম হলো ঘুষ। এর নাম কি? বাংলাদেশে কিন্তু ঘুষ চলে না, এদেশের মানুষ হলো সব আল্লাহর ওলি। আছে এই দেশে ঘুষ আছে? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। আল্লাহু আকবার। সমাজে আছে না নেই? একটা ছেলে চাকরির জন্য 15 লাখ 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে কে? ফেরেশতা এসে নিয়ে যা। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়, কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার মন খারাপ করবেন না, বাবাজিরা আমার দিলের কান লাগায় কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনেন। ও কত বড় ভয়ঙ্কর ছিল, কত কঠিন মানুষ ছিল, একটু জানার দরকার আছে না নাই? এইবার গোরস্থানে কাবুস নামের ফিরাউনের পকেটে ঘুষের টাকা উঠতে থাকলো। ওই দেশে আল্লাহ তাআলা এমন একটা মহামারী দিলেন যার নাম হলো ডায়রিয়া, কলেরা। বাংলাদেশে কিন্তু 2020 সালে আল্লাহ একটা মহামারী দিয়েছিলেন, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। বাবা করোনা রোগী হয়ে মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায়নি, বাবার কবরে এক মুঠা মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবারে ভালো লাগে। মায়ের করোনা হয়েছে, ডাস্টবিনে ফেলায় আসছে, জঙ্গলে ফেলায় আসছে, কথা বলে ঠিক কিনা? এই করোনা মহামারী এসে ভাইয়ের যখন হয়েছে আর এক ভাই দেখতে যায়নি, বন্ধুর হয়েছে আর এক বন্ধু দেখতে যায় না। স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায়নি, স্ত্রী আলাদা রুমে, স্বামী আলাদা রুমে। একটা প্লেটে খাবার সাজায় লম্বা একটা বাঁশের লাঠি দিয়া ঠেলা দিয়া স্বামীর ঘরে খাবার ঢুকায়া দিয়েছে। স্বামী যখন সুস্থ হয়েছে তখন ডেকে বলল, জোসনার বাপ আমি তোমারে কত ভালোবাসি জানো না গো, তাহাজ্জুদ পড়া সবে বরাতে রাতে কান্নাকাটি কইরা তোমার জন্য আমি দোয়া করছিলাম। এই কথা বলে আর আসল দিয়ে মুখটা মুছে দেয়। স্বামী তখন ডেকে বলে, জোসনার মা তুমি যে আমারে কতটুকু ভালোবাসো জানা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম মনে করেছিলাম এই বুঝি জানালা খুলে চেহারাটা দেখে দুইটা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার কাছে বসে দুইটা গল্প করবি, কিন্তু না না, মোবাইলে তোর ছবি দেখে চোখের পানি ছেড়ে দেখে দিয়েছিলাম, একটা বাবার সাথে সাক্ষাৎ করলি না। আমার যদি কত ভালোবাসিস আমার বোঝা হয়ে গেছে। এই করোনা মহামারী বুঝা দিয়ে গেছে দুনিয়াতে কেউ কারো আপন না। স্বামী তখন বলে, বউ আমারে তুই কত ভালোবাসিস আমার জানা হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই 5 দিয়া খাওয়াইছিস। এই করোনা মহামারী বুঝা দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না, কথা বলে। আপনি কি মনে করেন আপনি মারা গেলে দুনিয়া অচল হয়ে যাবে, আপনার পরিবার চলতে পারবে না? দূর মিয়া, ভুল ধারণা। আপনি মরে গেলে সব আপন গতিতে চলবে। ওই যে দেখলেন না পাশেই লাশের খাটিয়া, পাশেই বিয়ে বাড়িতে মানুষজন খাওয়া দাওয়া করতেছে, আপনি যেদিন মারা যাবেন সেই দিন আপনার আত্মীয় স্বজন খাওয়া দাওয়া করবে, আপনার পরিবার পরিজন ওই দিনও ভাত খাবে, নাস্তা খাবে। আপনি কি মনে করেন পরিবার আত্মীয় স্বজন এগুলো করতে করতে আপনি আমি অবাক হয়ে যাচ্ছি? মনে রাখবেন বাজান, এগুলো কেউ কখনো আপনার আমার আপন হতে পারে? সম্মানিত ভাইরা আমার, দিন দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হে যুবকের দল, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যাও।
কাবুস নামের ফেরাউনের কাছে মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়, আল্লাহ দাফন হয়, একটা করে দিরহাম পকেটে ওঠে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ খাজনা দিতে পারে, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি একটু তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা ডেকে বলে, বাবা তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। ঢোল পিটায় খবর দেওয়া হলো, হাজার হাজার গরিব দুঃখী মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে, আর এই ঘুষ খাওয়ার টাকাগুলো দিয়ে জনগণের খাজনা পরিশোধ করে দিল। টাকা কার? জনগণের। খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও বাহবা পাইতেছে। বোঝেন বোঝেন? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়ে মাছ ভাজা। কি বোঝেন? বোঝেন তো? টাকা জনগণের, খালি সিস্টেমে দিয়ে ফাও ফাও জনপ্রিয়তা পাইতেছে। এইবার সমস্ত মানুষের খাজনা পরিশোধ করে দিল। আর জনগণ ডেকে বলে, আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, বোঝেন, মাটি রাস্তা, ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা তুমি তো এখনো নেতা হন, ইট পাড়তেছো। বলে, শোনেন, বৃষ্টি হওয়ার পরে যে কাদা হয়, আপনার ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনার হাটে বাজারে যাইতে পারেন না, মাঝে মাঝে আপনাদের দুঃখের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আছে না নাই? জনগণ বিশ্বাস করে নেতাকে যখন এলাকায় নির্বাচিত করে, নেতা যখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়, কথা বলেন ঠিক কি না? আর তাদের পিছনে আমরা স্লোগান দেই, 1.5 টাকার বিরিয়ার 3 টাকার চা খায়। কি স্লোগান? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নামে ভক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, শুষে খায় গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে, গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেলে 2-1000 খায়, আছে না? আপনাদের এলাকায় নাই? শোনেন, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক, জনগণ ঠিক, নেতাও ঠিক। জনগণ 1 নাম্বার, নেতা 1 নাম্বার, জনগণ 2 নাম্বার, নেতা হবে 2 নাম্বার, জনগণ চিটার, নেতা হবে বিশ্ব চিটার। আপনি আমি পারি সমাজটাকে পরিবর্তন করতে, কথা বলেন? আপনি 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করেন, আর বড় বড় কথা বলেন না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এই তেঁতুল গাছের আশের খোঁজ দিয়ে আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, চাপাই নবাবগঞ্জের কাঠিমং দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে। আল্লাহ তখন বলে, এই পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে। আপনি যখন হাত তুলে বলেন, আল্লাহ এই দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আগে নিজে ঠিক হ। কথা কয় না কেন? ঠিক হওয়া দরকার আছে না নাই? তাহলে ভবিষ্যতে যা করবেন বুঝে শুনে করবেন। তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয়, বাপের বেটা যদি হয়ে থাকে, হাত তুলে কি ওয়াদা দিতে পারবেন যে হুজুর নির্বাচনকে কেন্দ্র করে জীবনে কোনোদিন 1 টাকা কোন নেতার কাছে নেব না? কি পারবেন তো? ইনশাআল্লাহ। সৎ যোগ্য মানুষকে সমাজের নেতা বানাইতে হবে। বারবার লুটে পুটে খাবে, দেশটাকে চুষে খাবে, টেন্ডারবাজি, চাঁদাবাজি সারাটা জীবন চলবে, এমন সমাজ আমরা চাই না। কথা বলেন? আমরা নতুন এক বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে দুঃখী মানুষের পাশে নেতা দাঁড়াবে। নতুন বাংলাদেশ দেখতে চাই। দেশে কিসে এই হট্টগোল করে, আশেপাশে কিন্তু অনেক কথা বলতেছে। কথা বললেন না ভাই? খারাপ লাগে নাকি? আমার কথাগুলো কি খারাপ লাগে? আমি কি বলবো? আলোচনা চলবে, 2 হাত তুলে বলেন চলবে। এইবার আশেপাশে শয়তান থাকলে দৌড়ে চলে যায়। চলেন বাজার গঙ্গার সামনের দিকে নিয়ে যায়। অনেক কথা বলতে মনে চায়, লম্বা করার কোনো সুযোগ নাই। সৎযোগ্য মানুষ সমাজের নেতা হবে, এমন নেতা দরকার যে মসজিদে ইমামতি করবে, রাষ্ট্রেরও ইমাম হবে। থানার ওসি এমন দরকার যে ওসি থানার ওসি হবে, আবার এই থানা মসজিদের ইমামও হবে, ডিসিও ইমাম হবে। কথা বলেন? এসপিডিসি যারা সমাজে বড় বড় প্রশাসনের দায়িত্ব পালন করে, এরাও যেন ইমামতি করে নামাজ পড়াইতে পারে, এমন দরকার আছে না নাই? জি জি, এমন একটা সোনালী স্বপ্ন আমরা দেখি, এমন একটা সোনালী দিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আসবে, আর আপনারা একটু পাশে থাকেন, আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন।
চলেন বাজান সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। এই সুযোগের কারণে নির্বাচনে দাঁড়িয়ে গেছে। আগে তো জনগণের মন কাইরা নিয়েছেন, সবাই আকছানছে কারণকে মিশরের মন্ত্রী বানায় দিল। আল্লাহর খেলা বোঝা বড় দায়। বার্ধক্য জনিত কারণে অল্প সময়ের ব্যবধানে ওই দেশের বাদশা মারা গেল। ফিরাউন সমস্ত নেতাদেরকে ডেকে বলে, জনগণকে ডেকে বলে, শোনো, রাজ্যের বাদশা মারা গেছে, বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, তোমরাই বলো মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনাকে অনেক আগে আমাদের জানা হয়ে গেছে, আপনার সাথে ভালো মানুষ আর মিশরে নাই, আপনি আমাদের বাদশা হয়ে গেলে আমাদের কারো কোনো আপত্তি নাই। জনগণ যখন সমর্থন দিল, জনগণ যখন সাপোর্ট দিল, নেতারাও চিন্তা করলো, জনগণ যার পক্ষে, আমরা কি তার বিপক্ষে গেলে কাজ হবে? এইবার সবাই মিলে রায় দিল, ঠিক আছে আপনি মিশরের বাদশা হয়ে যান। এইবার ফিরাউন হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে আমি মিশরের বাদশা, আর তুই হবি আমার মন্ত্রী। এই হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার। এইবার নেতা ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে যায়, ফিরাউনের চোখে আর ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামক? গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, আলু ভর্তা দিয়ে ভাত খায়, বউরে কোলে নিয়ে ঘুমায়, সার সিটে জিগে জমির আলের বৈশা ঘুমায় যায়, গাছের ছায়া ঘুমায় যায়, রেল স্টেশনে মাথার তলে ইটটা দিয়েও ঘুমায়। ঘুম কার দেয়া নিয়ামক? গরিবকে আল্লাহ স্পেশাল দুইটা জিনিস দিচ্ছে, একটা হলো ঘুম আর একটা খাওয়ার রুচি। ধনির সামনে অনেক খাবার, খাসি কয় না চর্বি বেশি, গরু কয় না খাওয়া যাবে না ধুইয়ে, তাও এক পিস, আপেল আঙ্গির কমলা বেদনা কয় না এগুলো খাওয়া যাবে না, আছে না? গরিব বলে খাওয়া যাবে না, আমারে দিয়ে দেখ, ধান ভাঙ্গা ভুট্টা ভাঙ্গা অটো মেশিন দেখেছিস? একবার অটো মেশিন এর মতো সব সাবার করে দিত। গরিবের কিনার টাকা নেই কিন্তু খাওয়ার রুচি আছে, আর ধনীর কিনার টাকা আছে কিন্তু খাওয়ার রুচি। বাড়িতে সিসি ক্যামেরা লাগায় রাখছে, রাত 2টার দিকে 4টে ট্যাবলেট খায় ঘুমায়, তারপরে 2টার দিকে ঘুম ভাঙা, কেউ ঢুকছে না কেউ মারার জন্য, কারণ দুর্নীতি করে বিল্ডিং বানাইছে। কথা কর ভয় আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, সামনের দিকে যাই বাজান। ফিরাউনের চোখে ঘুম নাই। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় উঠি। দবিরা বলে, নেতা টেনশন না, আমার একটু সময় দেয়, আপনার ভাগ্য গবেষণা করে দেখি। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানে দারোয়ান, এরপরে মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? খালি গরম মানে কাত্তর ফরাইছিলাম, কই আসলাম, কই না জানি ভবিষ্যতে কত কিছু হইল। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, পয়সা পয়সা জিকির করবে, মাথা গরম করতো না। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকায় পয়সা তাকে জিকির করে, হুক করে, লাফালাফি করে, জিকিরের নামে রং তামাশা করে, ওদের কেউ টার্গেট করে না। কিন্তু আল্লাহর জমিনে যারা দিন প্রতিষ্ঠিত করতে চায়, জিহাদের কথা বলে, কোরআন সুন্নাহর হক কথা বলে, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। এখন কথা যদি কই পিঠের উপর দেয়া যাবে ময়, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই, যত 10 নন্দ ঘোষ কিছু একদম মহিলা দুটো বাচ্চা তারা দেখি বাড়ি শুধু যেটুকু একটা বার বলি দিলে এই বসে বাড়ি না, বাচ্চাদের উপরে কাজ কি এক অবস্থা কোন, দুইটা বাচ্চা বাড়িতে তালা মেরে মাহফিল এসেছে, এখানে মা বাড়ি যাওয়ার জন্য বলা হচ্ছে। আচ্ছা, যে মা সন্তানকে তালা মারায় কি মা গো? তোমার এত মাহফিল শোনা লাগবে না। আর মাহফিলে আসলেন, সন্তানকে সঙ্গে নিয়ে আসলেন না কেন মা? যে মা সন্তানকে বাড়িতে তালা মেরে এসেছেন, তাড়াতাড়ি বাড়িতে যান মা, আপনার বাচ্চারা কান্নাকাটি করতেছে। কি মা কোন তো, বাচ্চা সাথে নিয়ে আসবে না পাগলি? আচ্ছা, এগুলো করলে লাইন হারিয়ে যায়, বুঝছেন? কি করবেন? কষ্ট পাচ্ছেন? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। এইবার শুনেন বাজান গো আমার, এই পৃথিবীর জমিনে হক কথা বললে বিপদ আছে না নাই? শুনেন শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার ফেরাউন হামানকে ডেকে বলে, হামান এইদিকে আয়।
এই দবিরা কি বলতেছে শুনলি? বলে না শুনি নাই। বলে মুসা নামের একটা ছেলে আসবে, তার কারণে রাজত্ব ক্ষমতা থাকবে না, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোরজার মুল্লুক, তার পাওয়ার রাজত্ব ক্ষমতা যার হাতে, সে যা বলবে সমাজ রাষ্ট্রে স্থায়ী হবে। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। বলুন আল্লাহু আকবার। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। যেই বুদ্ধি ওই অনুযায়ী পরিকল্পনা করা হলো, শিশু সন্তান জন্ম নিলেই হত্যা করে। ফেরাউন ডেকে বলে শোনো, ছেলেগুলোকে জবাই করবে, মেয়েগুলোকে জবাই করবে না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। ও চাচা, আপনি বাচ্চার তালা মারে আছেন কি গো? 12:30 বাজে। এ চাচা, কি একটা অবস্থা। না না কিছু, এই যে আপনারা যারা যাচ্ছেন অস্থির হয়ে না, বাজার বসে। আর যারা যাচ্ছেন যদি পারেন, আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়, যদি পারেন স্মৃতি হিসেবে নিয়ে যাবেন। মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া সহ 2টা গজল সহ 76 পৃষ্ঠার এই বইটা যদি পারেন আমার ড্রাইভারের কাছ থেকে নিয়ে যাবেন। ওখানে আমার মোবাইল নাম্বার, মাদ্রাসার ঠিকানা সব দেওয়া আছে। 50 টাকা হাদিয়া দিয়ে যদি পারেন গাড়ির ড্রাইভার হারিম ভাইয়ের কাছে গেলেই পাবেন ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? যুবকেরা এগুলো কেনে না, ওরা কেনে উপন্যাস। প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ্তরা, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এরকম আজেবাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার, আছে না নাই? তো যারা চলে যাচ্ছেন তারা নিয়ে যাবেন, আর আপনারা যারা বসে আছেন ধৈর্য নিয়ে থাকেন, মোনাজাতের পরে বসেন। বসেন, ওটা মাথা করেন না বাবা, আর মাথা উঁচু করেন না ভাই, একটু বসেন, এরকম ডিস্টার্ব করেন না। যুবকে তোমাদের জন্য কিছু বলবো, তো অপেক্ষা কর, সামনের দিকে যান, একটু গোছায় নেই, খারাপ লাগে। তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3টা মাস অতিবাহিত হয়ে গেল। ফিরাউন ডেকে বলে হামান রে, এইবার গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। এইবার দবিরা গবেষণা করে বলে নেতা, যদিও বনি ইসরাইল মায়ের বুক খালি করে হাজার হাজার সন্তান জবাই করেছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 24,000, কেউ বলেছেন 80,000। হামান ডেকে বলে, দবিরা ডেকে বলে নেতা, যদিও হাজার হাজার সন্তান জবাই করে বনি ইসরাইল মায়ের বুক খালি করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গা হয়ে মারতে পারবে না। এইবার ফিরাউন তার রাগান্বিত হয়ে সেনাবাহিনীকে দিকে বলে, চতুর্দিকে ছড়িয়ে পড়ো, একবারে চিরুনি অভিযান চালাও, তল্লাশি চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার, সবাই করবা, যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছেন। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবেন। শয়তান সন্তানটাকে কোলে নিয়ে মুসা নবীর মা এদিক সেদিক দৌড়াই, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে তোমার কোলে ফেরায় দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া একেবারে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও কোনো কিছু পাইল না। ওরা যখন ফেরত চলে গেল, মুসা নবীর মা চুলার ভিতরে তাকায়া দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসে। বলুন সুবহানাল্লাহ।
সন্তানটাকে কোলে নিলেন, আদর করলেন। কে যেন আবারও গাইবি আওয়াজ দিয়ে বলে, ইলহামের মাধ্যমে বলে, মুসার মা, কতদিন জালেমদের ভয়ে সন্তানটাকে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানিয়ে দরিয়ার বুকে ভাসায় দাও। কথা দিলাম গো, তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডাকে, মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা বলে, জীবনে কেউ তো মিস্ত্রি বলে ডাক দেয় না, কে বা তুমি মিস্ত্রি, এইদিকে আসো, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন আপনার একটা সন্তান আছে, সেই সন্তানটাকে সিন্ধুকের প্রতি তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে আমি এরকম সিন্ধুক বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তো আমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুক কিন্তু আমি খুঁজতেছি। আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার মিস্ত্রি ডেকে বলে, মা, ভিতর থেকে পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধাসে বাটানো পানি লাগতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানাইয়া দাঁড়িয়ে আছে। সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া মিস্ত্রি শুধু দৌড়ায়, পিছন থেকে দেখে বলে, মিস্ত্রি, লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কি নিবা না? মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা না, এত বড় উপকার করলা, টাকা পয়সাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে আমি দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিলেন। আর মেয়ে মারিমকে বলে, মা, সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায়, খবর নিয়ে আসবে। এইবার মুসা নবীর মা সিন্ধুকটা যখন দরিয়ার বুকে ছেড়ে দিলেন, এই সিন্ধুক ভাসতে ভাসতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়া কিনে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু ঘোরাফেরা করবেন, হালাল বিনোদন, কথা বোঝেন না? মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজারে চলে যাবেন, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে বলবেন, বিবি রে, কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে, বউকে বোরকা পরায়া, পর্দা করায়া এখানে সেখানে একটু ঘুরতে নিয়ে যাবেন। মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে মনটা খুশি থাকে। বোঝে না, বোঝে না। বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, যেখানে ভদ্রলোকেরা যায়, যাবেন তো? আমি কি বলছি যে যান কক্সবাজারে, যা স্বামী স্ত্রী হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবে, কিন্তু পর্দা করে ঘোরাফেরা করলে গুনাহ হবে না। রাগ করেন নাকি আপনারা? এ বাজান, বউকে সময় দিবেন। এই যে আজকের দিনে বান্ধবীকে আই লাভ ইউ, প্রেমিকাকে আই লাভ ইউ বলে লাভ নাই। ঘরের প্রিয়তম স্ত্রীকে 12টা মাস বলবা আই লাভ ইউ। মুমিনের ভালোবাসা 12 মাস, আর আমাদের তো ভালোবাসার ভিতর থেকে জন্ম হয়েছে, কথা কয় না গো, বুঝেন না? আমাদের জন্ম হয়েছে কোথা থেকে? ভালোবাসার থেকে। মা বাবার ভালোবাসা, বৈধ ভালোবাসার থেকে তো আমাদের জন্ম হয়েছে, হয়নি? বোঝেন, আমাদের ভালোবাসা 12 মাস। 14ই ফেব্রুয়ারিতে যারা ভালোবাসা দিবস পালন করে, এটা ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহা দিবস। লন্ডন আমেরিকার মানুষ, তারা ভালোবাসার টাইম পায় না, স্বামীর সামনে বয়ফ্রেন্ড নিয়ে ঘুমায়। কার নিয়ে ঘুমায়? বয়ফ্রেন্ড। স্বামীকে বলে, তুমি আজকে একটু বাড়ির বাইরে যাও তো। কে, কি হয়েছে? আমার বন্ধু আসবে, তুমি আশেপাশে হোটেলে থাকো, আমি আমার বন্ধু কিনে বাসায় থাকি। এত নির্লজ্জ, অসভ্য, বেহায়া। হাসতেছে হাসতেছে, একটু অপেক্ষা করেন, পরে সাইজ করবো। রাগ করেন নাকি আপনারা? তাহলে মুসলমানের ভালোবাসা 12 মাস। হ্যাঁ, বউকে বলবেন, আমি 12 মাস তোরে ভালোবাসি। বউকে বলবেন, বউকে, অন্য কোনো নারীকে না। রাগ করেন? চলেন বাজান গো আমার, সামনের দিকে যে আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এইবার ফিরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে নেতার সামনে নিয়ে গেল। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকা দেখা, হারে মনে হয় সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে।
কি সুন্দর চেহারা দেখে ভালো লাগছে। এইবার ফিরাউন ডেকে বলে তোর উপরে আন জবাই করে। এইটাই মুসা। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো যে মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে বলতে চাই, এই যে কাঠটা দেখা যায়, বলো তো এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিদ্ধুকটা নাই রে স্যারে বলে বিবি এমন কাঠ আমি কেন, আমার 14 গোষ্ঠীও দেখে নাই। আসিয়া ডেকে বলে স্বামী এটা ভিনদেশী কারো সন্তান, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এর আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমার দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। আসিয়া বলে যে এই ছেলেটাকে আমি পালবো, আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব। মাঝে মাঝে দেখবেন অনেক কঠিন স্বামীও বইয়ের কাছে দুর্বল হয়ে যায়। ফিরাউন ডেকে বলে ঠিক আছে যা, তোর কথা মাইনা নিলাম, এতগুলা মারলাম মুসা গুজা পাইলাম না, বউ একটা ছেলেকে পালতে চাই, সমস্যা নাই। আসিয়া বলে স্বামী রে শুধু পালার কথা বললে হবে না, ছেলেটাকে দুধ পান করাইতে হবে, রাজ্যের মধ্যে ঢোল পেটায় দাও, সেই মহিলা এই ছেলেটাকে দুধ পান করাবে, তারে মাসে মাসে বেতন দেওয়া লাগবে, তাতেও রাজি আছি। এইবার ঢোল পেটায় দেওয়া হলো, হাজার হাজার মহিলারা চলে আসছে, নবী মুসাকে কোলে নাই, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না, সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। বলেন আল্লাহু আকবার। এই যে মুসা নবীর বড় বোন নাম হলো মারিয়ম, কথা মনে আছে না নাই? দেখে বলে রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে, আমার বিশ্বাস এই ছেলেটা দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠায়া দেওয়া হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীকে কোলে নিয়া মুসা নবীর মা যখন স্তন খুলে মুখ লাগায়া দিছে, আল্লাহর নবী মুসা দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরে। নবী মুসার মা ডেকে বলে রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে আমারে দেখায় নিয়ে যাবেন। কথা আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি, কথা বলে ঠিক কিনা? নবী মুসার মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। সুবহানাল্লাহ বলবেন না? কি ভাগ্য, কি ভাগ্য, চিন্তা করে। এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল। লম্বা ঘটনা একটু সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান। চলাফেরার বয়সে মুসা নবী উপনীত হয়েছে। আসিয়া একদিন ফিরাউনের কোলে ছেলেটাকে দিয়ে বলে ধরো একটু কোলে নাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, তুই ধরো কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে গেলে কিন্তু বাচ্চা কোলে দেয়। আপনার কোলে বাচ্চা দিছে মানে বুঝে নেবেন একটু বিরক্ত হয়েছে, কথা বলেন। মাঝে মাঝে নিয়ে এসে দেয় না, বলে ধরো তো সামলাও। বাপও যেমন খারাপ হয়েছে একটা, কথা বলেন। বাপের কিচ্ছু ছাড়েনি, বাপ হারামি, ছেলেটা হয়েছে ডবল হারামি। সন্তান খারাপ হইলে সব দোষ বাপের, আর ভালো হইলে মা যে ভালো, ভালো হলে সব কোন তোমাদের, আর খারাপ হলে সব দোষ বাপের। বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, ওর দাদা খারাপ, ওর চাচা খারাপ। কি 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 রাগ করেন নাকি আপনারা? এইবার আসিয়া সন্তানটাকে কোলে দিয়া বলে সন্তানটারে সামলাও, আমি একটু বাইরে গেলাম। এইবার বাজান গো আমার মুসা নবী কি সুন্দর চেহারা, দেখে মায়া লাগছে। এইবার ফিরাউন চুমা খাওয়া নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে, কষি হাত দিয়া বাড়াবো নজরে এমন একটা থাপ্পড় লাগা দিয়েছে। থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশের লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে কথা জনগণকে বললে কি ইজ্জত থাকে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি, যা ঘর থেকে সরে যা। ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে বিবিকে ডেকে বলে আসিয়া আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া বলে কি হয়েছে, সারের মতো চিল্লাও কে? ভাই চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করেছে? ফিরাউন ডেকে বলে বিবি রে কেমনে যে তোরে বোঝাবো, এই ছেলেটা আমার গালে থাপ্পড় মেরেছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে কেমনে বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, এর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে, এর চোখে মুখে সেই আগুন আমি দেখছি। বলেন আল্লাহু আকবার। এখানে আরো কিছু ঘটনা আছে, আমি আর বলতে পারলাম না। মুসা নবীর বয়স হয়ে গেল এবার 25 বছর। কয় বছর?
25 বছরের টকবকে যুবক, তাকায়া দেখেন কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, এদিকে আয়। এই কথা বলে কিপ্তিকে মারলেন একটা ঘুষি। ছোট ছোট বাকি নেতার গরম দেখেন না, আমাদের দেশে নাই, কিন্তু এটা অন্য দেশের কথা। কক্সবাজারে উকিয়াতে এক নেতা তার নেতার বাড়িকে দেখে বলতেছে, এই শাহজাহান সাহেবের বাড়ি আমার কাছে মক্কা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এরা যে কায়দায় পাম্পট্টি তেল মাখা শুরু করছে, ভবিষ্যতে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা কর না কেন, এত তেল মাখা লাগে? একটা নেতার বাড়ি কখনো মক্কা হতে পারে? আপনি বলতে পারেন, প্রশংসা করেন, আমার নেতা আমার বাবার মতো, নেতার বাড়ি আমার ঘরের মতো। বলেন, প্রশংসার আরো ভাষা আছে, কেন বলতে হবে এই নেতার বাড়ি মক্কা? এই বেটা, হাসি তামাশা করো না। নেতার প্রশংসা করতে গিয়ে হুঁশ থাকে না। নেতার বাড়িকে মক্কা বানায় দিলে, তাহলে উখিয়াতে ইয়াবা ট্যাবলেট কক্সবাজারে বেশি পাওয়া যায়, ওটা মানে খেজুর না। পাগলামি করার একটা সীমা, লিমিট ক্রস কর। প্রশংসা কর যে না, নেতাকে দেখলে আমার বাবার মতো মনে হয়, নেতার বাড়িটা মনে হয় আমার বাড়ি। থাক বেটা, নেতার বাড়িতে থাক। কিন্তু প্রশংসা করতে গিয়ে নেতার বাড়িকে মক্কা বলবেন, এটা কিন্তু স্বভাব হয় না। সব জায়গায় সব ভাষা ইউজ করলে হিতে বিপরীত হয়। আর বেশি, ওই যে কথা আছে, অতি ভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, কথা কর। আমার মনে হয় এরা আফসোস লীগের সদস্য। রাগ করেন, সামনে যায়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই জন্য ভাইয়ের আমার, অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না। নেতার বাড়ি কখনো মক্কা হতে পারে না। মক্কা হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ মুসলমানদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। সেটা উল্টা পাল্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কি বলেন? রেডি? চলের সামনের দিকে যায় ভাইয়েরা আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মুসা নবী তখন কিপ্তিকে একটা ঘুষি মারলেন। ইয়া ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। আল্লাহু আকবার বলবেন না? এইবার বাজান গো আমার, নবী মুসার বিরুদ্ধে হয়ে গেল মার্ডারের মামলা। ফিরাউনের দরবারে যখন মামলা হয়ে গেল, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর তখন মাদাইনের দিকে রওনা করলেন। মাদাইনের দিকে রওনা করার পরে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। মাদাইনের দিকে রওনা করার পরে সেখানে যায় পানি খাওয়ানোর ঘটনা আপনারা অনেকেই শুনেছেন, আমি আর বললাম না। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। যাওয়ার পরে দুইটা মেয়ে ডেকে বলে, আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার, কাজের লোক দরকার। একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত ভালো লাজুক। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের দিকে ফিরেও তাকায় নাই। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সবুরের সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন মারহাবা। 8 থেকে 10 বছর এইভাবে কেটে গেল। আমার আল্লাহ এবার ডেকে বলে, পয়গম্বর মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এবার কাটি কুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, আবারও মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে নিলেন। শ্বশুরের দেওয়া গিফট হাদিয়া যা পাইলেন সঙ্গে নিলেন, লাঠিটা নিয়া নবী মুসা আলাইহিস সালাম যখন রওনা করলেন। তুরবর মধ্যে যাওয়ার পর আরো কিছু ঘটনা আমি বলবো না। আল্লাহ তাআলা ডাইরেক্ট তার পয়গম্বরকে নবুয়ত দান করে বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার হাতে ওইটা লাঠি। পয়গম্বর তোমার হাতে ওইটা কি? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, ও নবী মুসা তোমার হাতে ওইটা কি? পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গম্বর জবাব দিয়ে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা জবাব দাও, যাবে একটা কারণটা কি? নবী মুসা কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই?
হে যুবক, তোমার আমার কাছে যদি একটা মেয়ে ভুল করে রং নাম্বার মিস কল দেয়, তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটারে কল দাও। মেয়ে তখন বলে ভাইয়া সরি, ভুল করে কল দিয়েছি। বলে সরি বলে লাভ হবে না, নিবানো এখন কেন জ্বালালি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কয় না কেন? একটা মহিলার খন্ড পাইলে তুমি আমি পাগল হয়ে যায়। রাত 3:30টার দিকে এক মহিলা কুড়িগ্রাম থেকে আমার একদিন কল দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? দেখুন নাকি আপনারা। এই জন্য যুবক, একটা মহিলার কণ্ঠ শুনে তুমি আমি পাগল হয়ে যাও। আজকে সমাজ সবচেয়ে নষ্ট করার মূল অস্ত্র হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। যুবক যুবতী তরুণ তরুণী নষ্ট হয়ে গেছে মোবাইলের কারণে। আগে চিঠি লিখতো, প্রেমপত্র লিখতো, ভয় ছিল কার হাতে পড়ে, মায়ের হাতে না মেয়ের হাতে না বাপের হাতে, টেনশন ছিল। আর এখন একটা শর্ট করে আস্তে করে একটা SMS লিখে দেয় আই লাভ ইউ। কেউ টের পায় না, মা টের পায় না, বাপু টের পায় না। কথা কন নাকি আপনারা? রাগ করেন আমার কথা কি রাগ করেন? সারা রাত জায়গা জায়গা অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না না। পিতা মাতা যখন দরজা নক করে, এই রুবেল এই ঘরের ভিতরে কি হয় রে? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ গত কয়েকদিন আগে অন্য সরকার আয়না ঘর পরিদর্শন করতেছে, বই পড়ার ভান করে। ইউনূস সরকার আয়না ঘর দেখতে গেছে, এটা নিয়ে এখন প্রতিবাদ। কেন এতদিন পরে গেল? 6 মাস ধরে কি উনি আয়না ঘর বানিয়েলেন? এটা ঘটনা নাকি নাটক? মনে রাখবেন, আজকে রফিকুল ইসলাম মাদানী বলেছেন যে আল্লাহর কসম আয়না ঘর সত্য, এই যে টর্চার সেলগুলো সত্য। কিন্তু কেন জানি একটা ধোঁয়াশার মধ্যে আমরা ছিলাম, ঢুকতে দেয়নি। কারণটা কি? এর ভিতরে হয়তোবা টর্চার করার যে আলামত গুলো ছিল সেগুলো হয়তোবা কিছুটা মুছে ফেলা হয়েছে। কথা বলে ঠিক না? তো যাই হোক, আয়না ঘর ছিল, নির্যাতন জুলুম ছিল, এটা তো সত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু গুজব লিপ্ত আছে, তারা খালি গুজব ছড়ায় যেগুলো আয়না ঘর ডক্টর ইউনূস সাহেব 6 মাসে বানিয়েছে। কথা কয় না কেন? আবার যে সিয়ারটা ভাইরাল হয়েছে ছবিতে, বলে না এটা সমস্যা, এই সিয়ারে কোনোদিন ইলেকট্রিক শর্ট দেওয়া যায়, এটা বানিয়েছে। নানান ধরনের মিথ্যা কথা চতুর্দিকে ছড়াবে। কিন্তু মনে রাখবেন, তারা 16 বছরে গুম খুনের কিন্তু তালিকা করে শেষ করতে পারবে না। এত মানুষের উপরে নির্যাতন জুলুম করেছে। কথা বলে ঠিক না? খাও খাও সাফাই গাইলে পাবলিক খাবে না। আর ইউনূস সাহেব কি মনে করছেন? ঠান্ডা মাথার খেলোয়াড়, নোবেল বিজয়ী। কথা বল। অনেকে বলে হুজুর আপনারা তো সুদের বাস ছাড়িয়ে দিয়েছেন। ইউনূস সাহেব সুদের ব্যবসা করে। আমার বাপও যদি সুদের ব্যবসা করে, আমি কি বলবো আমার বাপের জন্য হালাল? আমার বাপের জন্য যেটা হারাম, আমি অবশ্যই বাবার বিরুদ্ধে ওয়াজ করব। ইউনূস সাহেব গ্রামীণ ব্যাংকের মালিক, সেই হিসাবে গ্রামে গ্রামে সুদের ব্যবসা তিনি করেছেন। এটা নিয়ে অনেকে বলে হুজুর আপনারা এগুলো কেন বলেন না, এই সে হ্যান ত্যান, এখন সুদখোরের পক্ষে আপনারা স্লোগান দিচ্ছেন, আমরাও এটা বলতেছি না। একজন তো সুদ করে বলতেছেন, আর একজন যে ছিল ঠান্ডা মাথার ভয়ঙ্কর খুনি কিলার, তার কি হবে? হাজার হাজার মানুষকে হত্যা করেছে। কথা বলে ঠিক কি না? ইউনূস সরকার, বাংলাদেশ বিপদে পড়েছে। বিপদে পড়ে মানুষ যেরকম দোয়া ইউনূস পড়ে, বাংলাদেশ যখন বিপদে পড়েছে ইউনূস সাহেব এসে বাংলাদেশের মানুষের হাল ধরেছে। কথা বলে ঠিক কি না? উনি যদি না থাকে এই জায়গায় অন্য কেউ থাকলে দেশে অনেক কিছু ঘটতে পারত, কিন্তু উনি ঠান্ডা মাথার একজন মানুষ, চমৎকার কথা বলেন। উনি কয়েকদিন আগে বক্তব্য দিতে বলেননি যে ওনাদেরকে শুধরানোর একটা সুযোগ আমরা দিচ্ছি, যদি শুধরাই ভালো, আর না যদি না শুধরাই তারও ব্যবস্থা হবে। কথা বলে জ্ঞানী লোকের চমৎকার কথা। ডক্টর ইউনূস সাহেব বলতেছেন যে আমাদেরকে ভালো হওয়ার একটা সুযোগ আমরা দিচ্ছি। যদি ভালো হয় তো ভালো, আর যদি ভালো না হয় তো কেমনি কি কর লাগে পরে। কথা কন, কথা কন। রাগ করেন? ঠান্ডা মাথার খেলোয়াড় হলো। বিশ্বের বড় বড় নেতা ওনারা সালাম দেন। কথা কন। এই যে আপনারা পাশের দেশে দেখলেন না নরেন্দ্র মোদী বিশ্ব সম্মেলনে যা কি অপমান হয়েছে। কথা কন না কেন? আরে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে হাত মিলাবে, কিন্তু টাইমে দিল না। বিশ্ব নেতার কাছে আল্লাহ বিশ্ববাসীর সামনে অপমান করেছে। কথা বলে ঠিক না? খালি জুতার বাড়ি মারলে অপমান হয় না, এটাও একটা অপমান।
নরেন্দ্র মোদী হারে হারে টের পাইতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে যা মুখ ভার করে বসে আছে। বাংলাদেশ নিয়ে অনেক কিছু বলছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে এই বিষয়ে আমি এখন নাক গলাবো না। বাংলাদেশ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আল্লাহু আকবার বল। ডোনাল্ড ট্রাম্প দুলে ভাইকে সালাম জানায়, আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কথা কন। এই জন্য বিশ্ব নেতাদের সামনে, পুরো পৃথিবীর সামনে নরেন্দ্র মোদীকে অপমান করেছেন কে? জোরে বলেন। আশেপাশে সবার সাথে হাত ধরে হ্যান্ডসাপ করে, কিন্তু বেচারার হাতটা ধরে। কি অপমান গো! এই ভিডিওটা দেখে আপাম নাই কেঁদেছে। কথা কন না কেন? এই দেশটাকে ছোট মনে করবেন না। এই দেশটা ছোট হতে পারে, কিন্তু এই দেশের প্রত্যেকটা মানুষের কলিজা যে কত বড় আপনারা কল্পনা করতে পারবেন না। যেই দেশের মানুষ ভাষার জন্য রক্ত দেয়, স্বাধীনতার জন্য রক্ত দেয়, জালেমকে বিদায় করার জন্য রক্ত দেয়, সেই দেশের মানচিত্রের দিকে কেউ যদি বাঁকা চোখে তাকায় তাদেরকেও নিশ্চিহ্ন করে দেব। কথা বলে দিকে না। এই দেশের 1 ইঞ্চি মাটি কোন জালেমদের জন্য ছেড়ে দেওয়া হবে না। কথা বলে ঠিক না? কারা কারা জীবন দিতে প্রস্তুত দেশের জন্য হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। ভয় আমাদেরকে দেখাবেন না, আমরা মুসলমান, আমরা ভয় দেখানোর জাতি, ভয় করার জাতি না। বলে কত নেতা দেখলাম আমরা, হ্যাঁ কত নেতা আইবো যাইবো, কিন্তু আমরা জায়গায় দাঁড়িয়ে থাকি। হিংসা খারাপ লাগে, ওর কি সামনের দিকে নিয়ে যাব? তাহলে যুবক, এই অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে না। এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে। কথা বলে ঠিক কিনা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। ছেলে মেয়ের হাতে বিবাহের আগে কেউ টাচ মোবাইল কিনে দেবে না। পারবেন তো ইনশাআল্লাহ? আমি কি এক লাইনে একটু যুবকদের জন্য বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো বোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরে, পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি, ডাইনি, কালনাগিনী, বিশ্বাসঘাতক নারী। ও মা, ও বোন, কেমনে পারলা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? তোমার কি একটু লজ্জা করলো না? তোমার অন্তরে কি ভয় নাই? কেমনে পারো মা স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে? কেমনে পারো? ও মা, কেমনে পারো মা? নিজেকে এত সস্তা বানায় না। আল্লাহ যেন নারী জাতিকে হেদায়েত দান করে। সব দোষ কি নারীর? এক হাতে তালি বাজে, পুরুষের দোষ আসে না? এই ছেলে, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তোমার বোন মায়ের সাথে কেউ যদি পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তো তাহলে তুমি যে নারীর সাথে পরকীয়া প্রেম করো সেটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। অতএব আকল খাটায় কাজ করো। বিবাহের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে জায়েজ নাই, হারাম। মনে থাকবে তো? দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, বাচ্চারা করে অটো পাস। কথা কয় না কে? সামনে থেকে যায় বাজান গো আমার। আমার আল্লাহ দেখে বলে পয়গম্বর, প্রশ্ন করলাম একটা, জবাব দেবে একটা। কারণ কি? মুসা নবী তখন আল্লাহ তাআলা মুসা নবীকে জানিয়ে দিলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা রে তোমার হাতের লাঠিটাই এইবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ,
এই যে জাতের সাপ আরো বংশ করে দিবে সাপ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন ডেকে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ও নবী মুসা, ভয় পেও না, দৌড় মেরো না। নবী গো, ওই সাপের দিকে হাত বাড়াও, আমি আল্লাহ আবার পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। নবী মুসা যখন এইবার ভয়ে ভয়ে ধরতে গেছে, আমারও কি হয়ে গেছে? লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এর নামই হলো মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার, তোমার ডান হাতটা বগলে নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া আমি আল্লাহ ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখাবো। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার যাও, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, আর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। যা বলে ফিরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন থেকে আল্লাহর আইন দিয়ে মিশর চলবে। বলুন আল্লাহু আকবার। নবী মুসা ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলে তো ফাঁসি দিয়ে মারবে। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার ভয় নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবায় মারতে পারবে না। ও নবী মুসা যাও, তোমার নবী বানাইছি, অবশ্যই তোমার দায়িত্ব ফিরাউনের নিকট দাওয়াত পৌঁছানো। পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব হয়, একটু দোয়া করি। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া করে বলেন ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আল্লাহু আকবার। দেখে বলেন আল্লাহ আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই যে ঘটনা বললাম ভালো লাগছে তাই না? এখন এই যে কোরআন টু কোরআন কয়েকটা কথা আছে, তারপরে তো ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়াকসুলবে মারে বাড়ি চাওয়া লাগে গা লাভ আছে, ঘুম ধরবে। একটু অপেক্ষা করুন, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। এইবার পয়গম্বর ডেকে বলেন আল্লাহ আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ বলে পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেল, তোমার ভাই হারুনকে নবুয়ত দান করলাম। এইবার নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের নিকট চলে গেল। ফিরাউনের দরবারে যায় পয়গম্বর ডেকে বলেন ক্বালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নবী মুসা ডেকে বলেন হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বনি ইসরাইল থেকে মুক্ত করে আমার সাথে যেতে দাও। এইবার ফিরাউন ডেকে বলে সত্যি যদি তুমি আল্লাহর নবী হয়ে থাকো, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। সত্যি যদি তুমি নবী হও, তোমার কাছে যদি স্পষ্ট দলিল বা প্রমাণ কিছু থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হও। নবী মুসার কাছে প্রমাণ আছে কয়টি? জোরে বলেন কয়টি? 2টি। লাঠি ফেলাই দিলেন, হয়ে গেল সাপ। বগলের নিচে থেকে হাত বের করলে ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার, কি সুন্দর আলো দেখা। আল্লাহু আকবার বলেন। ঝলমলে আলো ঝরায়। এই দৃশ্য দেখার পরে ফিরাউন এবং তার অনুসারীরা দেখে বলে ইন্না হাদা লা সাহিরুন আলিম, এই ছেলেটা নিঃসন্দেহে মস্ত বড় জাদুকর। এইবার ফিরাউন ডেকে বলে এই ছেলে জাদুর মান দেখায়া, জাদুর খেলা দেখায়, আমাদেরকে ভয় দেখায়া দেশ থেকে বিতাড়িত করবে আর ক্ষমতার চেয়ারটা দখল করবে। এইবার বলো, তোমরাই বলো, ওই এমপি মন্ত্রীরা তোমরা যারা আছো বলো ছেলেটার বিরুদ্ধে কি করা যায়। সবাই ডেকে বলে নেতা ওরে যাইতে দেন, ওর সাথে একটা সেমিফাইনাল খেলা হবে। কি খেলা?
সেমিফাইনালের পরে ফাইনাল। মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। বলে কি করতে চাও? সবাই ডেকে বলে ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফেরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকর এইবার ডেকে বলে, ও নেতা, আপনার শত্রু মুসাকে যদি আমরা পরাজিত করতে পারি আপনি কি দেবেন আমাদেরকে? ফেরাউন তখন সমস্ত জাদুকরদের উদ্দেশ্যে বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফেরাউন ডেকে বলে, আমি তোমাদেরকে আমার নিকটতম ব্যক্তি বানায় নিব, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। নেতা যদি বলে তোমরা আমার কাছের মানুষ, আর কিছু লাগে? নেতার কথায় ক্রস ফায়ার করা যায়, রাতকে দিন করা যায়, দিনকে রাত করা যায়। কথা বলেন ঠিক কি না? নেতা যদি বলে তুমি কার লোক? আমার লোক, আমার লোক, আমি তোমার সাথে আছি, আর কিছু লাগে? এই জন্য বুঝবেন বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো অনুধাবন করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। এইবার ফেরাউনের সমস্ত সেনাবাহিনী চলে গেল, জাদুঘররা চলে গেল, হাজার হাজার দর্শক দাঁড়িয়ে আছে খেলা দেখার জন্য। এক পাশে দাঁড়িয়ে আছেন নবী মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাম। জাদুঘর ডেকে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব না, তুমি নিক্ষেপ করবা। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাসের সাথে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। তারা বাঘ বানালো, ভাল্লুক বানালো, রশি বানালো, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করলো। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সালান পাতি শেষ, আর তবিল্লাই সব শেষ। এইবার ডেকে বলে, ও নবী মুসা, তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। আল্লাহ তখন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া আওহায়না ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধু ছেড়ে দাও। পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন, বিশাল একটা সাপ হয়ে গেল, যেই সাপের ঠোঁটটা নিচুতে, ওপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। আল্লাহু আকবার বলেন। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর তন্ত্র মন্ত্র বান খাওয়া শেষ। এক নিঃশ্বাসে সব জাদু যখন ওই সাপের পেটের ভিতরে ঢুকে গেছে, এই দৃশ্য দেখে ফিরাউনের পিছনের রাস্তা দিয়া গরম হাওয়া বের হয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, কি হয়ে গেল? আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখালো এটা জাদুর তন্ত্র মন্ত্র নয়, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার কুদরতি শক্তি। বলুন আল্লাহু আকবার। জাদুকররা বুঝতে পেরেছে এটা জাদু না, এটা জাদু দাদু। আল্লাহু আকবার বলেন। ডাক্তার চেনে, বক্তা চেনে, আলেম ওলামাকে চেনে। কথা বল ঠিক কিনা? এইবার শুনুন, সমস্ত জাদুকররা তখন কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলো এবং সবস্বরে ঘোষণা করলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার। তারা বলল, আমরা ঈমান আনলাম সেই বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের রব। সুবহানাল্লাহ কর। এরা যখন কালিমা করে মুসলমান হয়ে গেল, ফিরাউনের মাথা আরো গরম হয়ে গেল। কথা কয় না কেন? ফিরাউনের মাথা এত গরম হয়ে গেল, ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান আনলা? এত বড় সাহস তোমাদের! আমার কথাও তোমরা শুনলা না? সমস্ত জাদুঘরকে ডেকে বলে, শোনো, আমি তোমাদেরকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। হুমকি ধুমকি দিতে লাগলেন। নতুন মুসলমান যারা কালেমা পড়ে এই মাত্র ঈমান আনলো, ওরা তখন ডেকে বলে, জালেম, তোর মতো জালেমের পক্ষে থেকে ঈমান, তোর মতো জালেমের পক্ষে থেকে সাফাই গিয়ে এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। মরা যেহেতু লাগবে, জালেমের চামচা হয়ে মরবো না, আমরা ঈমান এনে নবী মুসার অনুসারী হয়ে মরবো। বলুন সুবহানাল্লাহ। এবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। ফাইনাল খেলায় চলে যায়। ফিরাউন তখন রাগান্বিত হয়ে তিন দিক দিয়া মুসা এবং তার অনুসারীদেরকে আক্রমণ করলেন, যে যেভাবে হোক আজকে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেব। নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে লোহিত সাগরের একেবারে নিকটবর্তী চলে গেলেন। সেই দরিয়ার নিকটবর্তী যখন চলে গেলেন, শোনেন এদিকে, দরিয়ার নিকটবর্তী যখন চলে গেছেন, উম্মতরা ডেকে বলে, ও নবী মুসা, হয় জালেমের হাতে মরা লাগবে আর না হয় পানিতে ডুবে মরা লাগবে, তাছাড়া তো রাস্তা দেখি না। নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি কে? আর একটু জোরে বলেন কে? আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, ওই লাঠি দিয়ে একটু সমুদ্রের পানিতে আঘাত করো, আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রোড বানায় দিব। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর পয়গম্বর তখন সমুদ্রে পানিতে আঘাত করলেন, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। নবী মুসা আলাইহিস সালাম তার বনি ইসরাঈল উম্মতদেরকে নিয়ে বিশাল দরিয়া নিরাপদে পার হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। ফিরাউন তার দলবল নিয়ে সমুদ্রের নিকটে যে বলে ভিআইপি রাস্তা, ও মনে করছে আর বাপদাদা বানায় গেছে। সবাইকে বলে শোনো এই রাস্তায় ওঠো, একজনও বাদ দিবা না। সবাইকে নিয়ে যখন ওই জালেম ফিরাউন বাজান গো আমার সেই বিশাল দরিয়া রাস্তায় যখন উঠেছে, ওরা যখন মাঝপথে চলে গেছে, একই রাস্তা ইমানদার জন্য নিরাপদ, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। আল্লাহ ডেকে বলে সমুদ্রের পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের ভিতরে উতাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, সমস্ত ঢের ফেরাউনের সেলা সামুন্ডা যা ছিল ডুবে মরে চুবে পানি খায়া শেষ, একটা বেঁচে গেছে। উতাল পাতাল ঢের ফেরাউনের সমস্ত সেলা সামুন্ডা সেনাবাহিনী যা ছিল পানি খায়া চুবে মরে শেষ। বাঁচে আছে বড়রা, বড়রা মানে কি ফেরাউন। মরার আগে কি নাটকটা করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন ডেকে বলে আমিও ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর পানি খাওয়াইও না। মরার আগে ফিরাউন পর্যন্ত ঠেলাই করে কয় মুসলমান। ঠেলা না বাবাজি, ফিরাউনের মুখ দিয়ে বের হয়েছে আমি মুসলমান হয়েছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ফিরাউনের মুখ দিয়ে আল্লাহ বের করেছে কথা কর। ফিরাউন যখন ঘোষণা করলো আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছে, আর চুবাল না। আল্লাহ কি ফিরাউনের ঈমান কবুল করছিল? ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে?